মজিদ সভাপতি ওজন পরীক্ষার্থী স্বচ্ছতার সাথে হয়েছে। পরীক্ষা কত মার্কের দিলেন? 80 মার্ক। প্রার্থীর নাম মোহাম্মদ রাসুল ইসলাম। কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয় শুক্রবার সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। 1 ঘন্টায় 80 নম্বর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় 10 জন আবেদন করলেও লিখিত পরীক্ষায় 7 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শতভাগ স্বচ্ছতার সাথেই এই পরীক্ষা সম্পূর্ণ হয়। লিখিত পরীক্ষার পরে মৌখিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষে অংশগ্রহণকৃত পরীক্ষার্থীরা আজকে আপনাদের এখানে যে পরীক্ষাটা হলো, এটা পরীক্ষা সম্পর্কে একটু বলুন। কেমন পরীক্ষা হলো? পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। পরীক্ষা কত মার্কের ছিল আপনাদের? 80 মার্ক। 80 মার্ক। এটা টোটাল সাবজেক্ট নাকি শুধুমাত্র বাংলা ইংরেজি? না, মোট সিলেবাসের উপর একটা সিলেবাস আছে, তো সিলেবাসের উপর। পরীক্ষার্থী স্বচ্ছতার সাথে হয়েছে? জি, 100%। পরীক্ষা নিয়ে কি কোনো অভিযোগ আছে আপনাদের? না, আমার কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। পরীক্ষার রেজাল্ট যাই হোক মেনে নেবেন? জি। আমার নাম শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান। আচ্ছা, আমি রামপ্রসাদ গোলদার। আমি মোহাম্মদ আব্দুল রহমান। আজকে পরীক্ষা কেমন হলো আপনাদের? খুব ভালো ভালো হয়েছে। পরীক্ষা কত মার্কের দিলেন? 80 মার্ক। 80 মার্কই ছিল। পরীক্ষা কি স্বচ্ছতার সাথে হয়েছে? জি, স্বচ্ছতা। রেজাল্ট যেটা হোক কি মেনে নেবেন? হ্যাঁ, অবশ্যই। পরে চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান। লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন বিধায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নাই। প্রার্থীর নাম রামপ্রসাদ গোলদার। উনি লিখিত মৌখিক উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছেন। ওনার সনদ এবং লিখিত মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর স্কোর হচ্ছে 43.6। প্রার্থীর নাম আজাদ রহমান। উনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন নাই। আব্দুল রহমান, উনি পরীক্ষা অংশগ্রহণ করেন নাই। উনি পরীক্ষা অংশগ্রহণ করেছেন লিখিত পরীক্ষায়, কিন্তু অনুত্তীর্ণ হয়েছে, যার ফলে মৌখিক পরীক্ষা দিতে সক্ষম হন নাই। প্রার্থীর নাম মোয়াজ্জেম হোসেন। উনি অনুপস্থিত ছিলেন, কোনো পরীক্ষায় দেন নাই। প্রার্থীর নাম আব্দুল কুদ্দুস। উনি লিখিত মৌখিক উভয় পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ওনার সনদ লিখিত মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর স্কোর হচ্ছে 52.5। প্রার্থীর নাম মোহাম্মদ জাকির হোসেন। উনি লিখিত মৌখিক উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছেন এবং ওনার প্রাপ্ত নম্বর সনদ সহ 55.9। প্রার্থীর নাম শরীফ রাজা আবু মোহাম্মদ গুলাম নুরু। ওনার লিখিত মৌখিক পরীক্ষায় উনি অংশগ্রহণ করেছেন এবং ওনার সনদ লিখিত মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর স্কোরে উনি 68.5 নম্বর পেয়েছেন। প্রার্থীর নাম মোহাম্মদ মাহবুবুর রহমান। উনি লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছেন এবং ওনার সনদ লিখিত মৌখিক উভয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর স্ক্রিপ্টে দেখা যায় 39.9 পেয়েছেন, 49.9 পেয়েছেন। এই সার্বিক বিচারে প্রাপ্ত নম্বর স্কোরে দেখা যাচ্ছে যে 9 নম্বর ক্রমিকধারী শরীফ রাজা আবু মোহাম্মদ ওনার সনদ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত স্কোরের ব্যবধানে উনি 68.5 পেয়েছেন বিদায় সর্বোচ্চ স্কোর হয়েছে। উনি প্রথম নির্বাচিত হয়েছেন। প্রার্থীর নাম মোহাম্মদ জাকির। অতঃপরে বিদ্যালয়ের স্বচ্ছ পরীক্ষার বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মজিদ বলেন, বিদ্যালয়ে আজকে যে আপনার প্রধান শিক্ষক যে পরীক্ষাটা হচ্ছে এই বিষয়ে আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
নতুন কারিকুলামে যোগ্যতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য একটা পরিপত্র জারি করেছে। এই পরিপত্রের আলোকে আপনার 2021 মধ্যমায়ের দেশ 2041 উন্নত দেশে রূপান্তরিত করতে হলে ডিজিটাল বাংলাদেশ থেকে, যেহেতু বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছে, এই স্মার্ট নাগরিক তৈরি করতে হলে আপনার যোগ্য প্রধান শিক্ষকের মাধ্যমে আপনার ছাত্রছাত্রীদের গড়ে তুলতে হবে, যাতে ছাত্রছাত্রীরা দক্ষ এবং যোগ্য হয়ে গড়ে ওঠে। এই নিরিখে আমাদের বর্তমান সাংসদ জনাব মাহবুবুল আলম হানিফ ভাই ডিসি মহোদয়ের প্রতিনিধির মাধ্যমে স্বচ্ছভাবে প্রশ্ন করে মাসুদ রানা, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।